হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো মিষ্টি। ভিডিওটা পুরো দেখবেন। আর এই মিষ্টিটা কিন্তু খেতে দারুণ হয়। এখানে মিষ্টিটা বানানোর জন্য আমি 1 কাপ, চায়ের কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি অল্প 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে সুজিটা একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সুজির যাতে কোনো রকম কালার চেঞ্জ না হয়। এখানে 1 কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আরও 1 কাপ আমি জল দিয়ে দেবো, টোটাল 2 কাপ জল দিয়ে এটা খুব ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে। সুজিটা যাতে খুব ভালোভাবে ফুলে যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একেবারে লোতে করে রাখতে হবে, না তো সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। আর এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও দিতে পারেন, লিকুইড দুধ দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সুজির সাথে গুঁড়ো দুধটা দিয়ে। খুব ভালোভাবে নাড়িচাড়ি যখন একটা ডালা পেকে যাবে এইভাবে দেখবেন একটা, তখন ভাববেন হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু জলটা একেবারে শুকিয়ে গেছে আর সুজির ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব একটা থালাতে, নামিয়ে ঠান্ডা করে নেব। এভাবে একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি একটু আগে লবণ দিতে ভুলে গেছিলাম, অল্প একটু লবণ দিলাম সামান্য। আর এখানে আমি 2 চামচ নারকেল গুঁড়ো দিচ্ছি। এটা মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন। 2 চামচ দিচ্ছি। আপনাদের কাছে এই নারকেলটা না থাকলে একদম নারকেল কুড়ে ফ্রেশ নারকেলটাও দিতে পারেন। তবে নারকেলটা দিলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালো লাগবে খেতে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেবো। এইভাবে মিষ্টিটা একবার খেয়ে দেখবেন। মিষ্টি খেতে ইচ্ছা হলে এইভাবে একবার বানান। অনেকগুলো মিষ্টি খেতেও কিন্তু দারুণ হয়। দেখুন এইভাবে আমি মিষ্টিগুলো সব বানিয়ে নেব। একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। আর 1 কাপ সুজি কিন্তু অনেকগুলো মিষ্টি হয়ে যায়, খেতে দারুণ হয়। দেখুন সব মিষ্টিগুলো একইভাবে আমি বানিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার একটা গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো, তাতে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর অল্প এখানে 1 চামচ 2 চামচ মতন ঘি দিয়েছি। ঘিটা দিলে কিন্তু মিষ্টিটা আরও বেশি খেতে ভালো হবে। এবার এগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখতে হবে, রেখে খুব ভালোভাবে এটা একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে দেবো যাতে সব দিকটাই খুব ভালোভাবে কালার এসে যায়। আপনাদের যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় এইভাবে কিন্তু বাড়িতে সুজি দিয়ে মিষ্টি বানাবেন, অনেকগুলো হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ হয়। মিষ্টিগুলো খুব ভালোভাবে কালার এসেছে। আর একটু আমি উল্টে পাল্টে ভেজে নেবো যাতে খুব ভালো একটা কালার চলে এসেছে। দেখুন এবার মিষ্টিগুলো তুলে নেব। আর একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। আপনাদের যদি মিষ্টি খেতে ইচ্ছা হয়, হাতের সামনে দোকান না থাকলে মিষ্টির এইভাবে বাড়িতে বানান, খুবই ভালো লাগবে। এখানে 1/2 কাপ চিনি, 2টো এলাচ, আর এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে মিষ্টির রসটা বানিয়ে নেব। আর মিষ্টির রসটা কিন্তু খুব বেশি মোটাও করবেন না, আবার খুব বেশি পাতলাও না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। দেখুন খুব ভালোভাবে ফুটে মিষ্টির রসটা রেডি হয়ে গেছে। আর গ্যাসটাও অফ করে দিয়েছি আমি। এবার ভেজে রাখা মিষ্টিগুলো এই রসের মধ্যে দিয়ে দেবো। আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি, মিষ্টির রসটা গরম আছে। এইভাবেই মিষ্টিগুলো রসে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে সব দিকেই খুব ভালোভাবে মিষ্টিগুলো রস ঢুকে যায়। দিয়ে 5-10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু রস ঢুকে গেছে, মিষ্টিগুলো একেবারে রেডি হয়ে গেছে। দেখুন খুব ভালো লাগে খেতে। এইভাবে বানান, বানিয়ে রেখে দিন, বাড়িতে যখন মন চাইবে তখন খাবেন, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুব ভালোভাবে রস ঢুকে গেছে। আর ভেঙেও দেখাচ্ছি, দেখুন একেবারেই নরম হয়েছে।
তুলতুলে, খেতে দারুণ হয়। এইভাবে বানান, খুব ভালো লাগে। বাচ্চা বড় সবাই খেয়ে নেবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার,